আসসালামু আলাইকুম। এটা হচ্ছে 33/11 কেবি একটা ট্রান্সফরমার। এই পাশটা হচ্ছে ইনপুট আর এই পাশটা হচ্ছে আউটপুট। তো এটার ক্যাপাসিটি হচ্ছে 4000 কেভিএ। তো আজকে ভিডিও করার যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে যদি এলটি সাইডের ভোল্টেজ যদি কখনো কমে যায় বা বেড়ে যায় তাহলে আসলে আমরা কিভাবে কন্ট্রোল করি সেইটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো তার আগে কিছু কথা বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আর ইউটিউব যে চ্যানেল আছে সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ট্রান্সফরমারের আসলে এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ওয়াইন্ডিং পার্ট আর একটা হচ্ছে ওএলটিসি পার্ট। তো ওএলটিসি যে পার্টটা আছে সেখানে আসলে ভিতরে ট্যাপিং করা আছে। তো ট্রান্সফরমারের ওয়াইন্ডিংগুলো আসলে ট্যাপিং করা থাকে। তো এই পাশটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই পাশটা হচ্ছে একদম এই পাশটা হচ্ছে ওএলটিসি আর ওই পাশটা হচ্ছে ওয়াইন্ডিং পার্ট। তো যাই হোক, আমরা এই যে ট্যাপিংটা আছে অর্থাৎ যে ওএলটিসিটা আছে এই ওএলটিসির কাজ হচ্ছে ট্যাপিং পজিশনগুলো চেঞ্জ করে এলটি সাইডের ভোল্টেজ কমানো হয় এবং বাড়ানো হয়। তো এই ট্যাপিং পজিশনগুলো আসলে অনেক সময় অটোমেটিকই হয়ে থাকে, যে কন্ট্রোল প্যানেল আছে সেখান থেকে অটোমেটিক করা হয়, আবার হচ্ছে ম্যানুয়ালিও চাইলে করা যায়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা ম্যানুয়ালি কিভাবে এই ট্যাপিং পজিশনগুলো চেঞ্জ করি সেইটা। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এর জন্য যেটা দেখতে পাচ্ছেন, এই পাশে একটা বক্স আছে, এই যে ছোট এই পাশে একটা বক্স আছে। এই বক্সে আসলে আমরা কাজ করে থাকি। যখন ভোল্টেজ কমে যায় বা বেড়ে যায় তখন এই বক্স থেকে আমরা ট্যাপিং পজিশনগুলো চেঞ্জ করি। তো আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে খুলে ফেললাম। তো খুলে ফেলার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন, এটা হচ্ছে অটোমেটিকও কাজ করে এবং ম্যানুয়ালিও কাজ করা যায়। তো আজকে ম্যানুয়ালি কাজটা করে দেখাবো। এখানে যে কানেক্টরগুলো আছে আর এটা হচ্ছে একটা লাইট, সরি এটা হচ্ছে একটা লাইট আর ভিতরে একটা মোটর আছে। যাই হোক, আর এটা হচ্ছে একটা লিভার, যেটাকে আমরা অনেক সময় হ্যান্ডেল বলে থাকি। এই হ্যান্ডেলের সাহায্যে আমরা ট্যাপিং পজিশনটা চেঞ্জ করব। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ডিসপ্লে। এই ডিসপ্লেতে এখানে আসলে কত নম্বর পজিশনে আছে ট্যাপ সেটা এখানে শো করে। আর এইখানে হচ্ছে একটা ইন্ডিকেটর আছে, এই ইন্ডিকেটরের সাহায্যে আসলে বোঝা যায় যে আসলে ট্যাপিং পজিশনটা আসলে কত নম্বরে আছে। তো এখন দেখুন আছে হচ্ছে 4 নম্বর পজিশনে আছে। তো যখন এই দিকে যাবে, যখন ক্লক ওয়াইজ ঘুরবে তখন ভোল্টেজটা এলটি সাইডের ভোল্টেজটা বেড়ে যাবে, আর যখন এন্টি ক্লক ওয়াইজ ঘুরবে তখন হচ্ছে ভোল্টেজটা কমে যাবে। তো কিভাবে ভোল্টেজ বাড়ানো হয় এবং কমানো হয় আর সেটাই দেখাবো। এর জন্য যেটা করতে হবে আপনাদেরকে, এই হ্যান্ডেলটা প্রথমে নিতে হবে। এই হ্যান্ডেলটা নেওয়ার পরে এইখানে যে লিভারটা আছে এখানে লাগাইতে হবে। এখানে লাগানোর পরে দেখবেন এই যে এটা ঘুরে, ঠিক আছে। এটা যখন ঘুরতেছে এই যে এই ট্যাপিং পজিশনটাও চেঞ্জ হচ্ছে। তো যখন এটা ঘুরতেছে তখন ট্যাপিং পজিশনগুলোও চেঞ্জ হচ্ছে। এই যে আমি যখন ঘোরাচ্ছি তখন দেখুন ট্যাপিং পজিশনটাও চেঞ্জ হচ্ছে, যে এটা ঘুরতেছে এবং এখানে ট্যাপিং পজিশনটা চেঞ্জ হচ্ছে। যে এইভাবে মূলত আসলে ট্যাপিং পজিশনগুলো চেঞ্জ করা হয়ে থাকে। এখন আছে হচ্ছে 4 নম্বরে। তো আমি আসলে চেষ্টা করতেছি যে 5 নম্বরে কিভাবে নেওয়া যায়। এটা হচ্ছে আমাদের এলটি সাইডের ভোল্টেজ, এখন আছে হচ্ছে 10.54 কেভি। তো আমরা আসলে এই ভোল্টেজটাকে একটু বাড়ানোর চেষ্টা করব। তো কিভাবে বাড়াই সেটা দেখবেন আপনারা। কয় নম্বরে নেবেন পজিশন?
তারে আছে 5 লুম আর কি। দেখুন ভোল্টেজটা বেড়ে 10.61-এ চলে আসছে। তো আমরা এইভাবে আসলে সাধারণত ভোল্টেজ বাড়াই এবং কমিয়ে থাকি।